মূলত এই দলটা নিয়ে এখন বাথানের উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছে, কারণ সন্ধ্যা প্রায় নেমে এসেছে এবং বড় বড় গাভীর দলটিও ফিরে আসবে কিছুক্ষণের মধ্যেই। এই দলটির জন্যই মূলত আমি এতক্ষণ আসলে অপেক্ষা করছিলাম। অগণিত গরু, এখানে কি পরিমাণ গরু আছে আপনি আসলে গুনেই শেষ করতে পারবেন না। তো এখান থেকেই ভিডিওটা শুরু করছি। তো এই সুন্দর ব্যাপারটা দেখুন, এই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে ঘাস খাচ্ছে। খুব বেশি দিন হয়তো এদের বয়স হয়নি, কিন্তু তারপরেও মানে আসলে যে যে পরিস্থিতিতে থাকে না কেন সেখানেই সেভাবেই সে মানিয়ে নেয়। এটাই তার বাস্তব প্রমাণ। ছোট ছোট অসংখ্য ভেড়ার বাচ্চা দেখতে পাচ্ছেন। আসলে এই বাথানটা হলো নতুন, যেটার ভিডিও আমি আগে কখনো আপনাদেরকে দেখাইনি। তো এখানে আবার বাছুরের সাথে এই ভেড়ার দলটাকে আলাদা করে মূলত চড়ানো হচ্ছে। মূলত শেয়ালের হাত থেকে রক্ষা করার জন্যই এই বাছুর এবং এই ভেড়াগুলোকে আলাদা করে এভাবে চড়ানো হয়। ওই দূরে আপনি দেখতে পাচ্ছেন দুটি ঘোড়ার গাড়ি যাচ্ছে। এটা মূলত হাবাসপুর খেয়াঘাট থেকে পারাপারের একটা ব্যাপার। খেয়াঘাটে এপার হাবাসপুর এবং ওপার সুজানগর অর্থাৎ রাজবাড়ি এবং পাবনার মধ্যে যোগাযোগের একটা মাধ্যম হলো এই রুটটা। তো এইটুকু বালুর চর হওয়াতে এই অংশটুকু মোটামুটি ঘোড়ার গাড়ি দিয়েই পার হতে হয়। এই বাথানের একটা লক্ষণের ব্যাপার হলো এখানে সমস্ত বাছুর এবং গরুগুলোকে বেঁধে রাখা হয়। এখন মূলত বাছুরগুলোকে বাঁধা হচ্ছে, কারণ গরুগুলো এখনও বাথানে এসে পৌঁছেনি। এই দলটির জন্যই মূলত আমি এতক্ষণ আসলে অপেক্ষা করছিলাম। এটাই হলো সেই মানে পূর্ণবয়স্ক গাভী এবং ষাঁড়দের একটি দল। সন্ধ্যা প্রায় নেমে এসেছে। আজকে একটু দেরি হয়ে গিয়েছে, যার কারণে আসলে আলোর স্বল্পতার কারণে সম্পূর্ণ ভিডিও হয়তো নেওয়া সম্ভব হবে না, তবে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। কত আধুনিক দেখেন, গরু বিক্রি হবে এখানেও ভিডিও কলের মাধ্যমে দেখানো হচ্ছে। পৃথিবী আসলে কোথায় চলে গেছে দেখেন। অনেকেরই প্রশ্ন, ওনারা গরু বা বাছুর বিক্রি করেন কিনা। তো যে দুটি কালো বাছুর আপনি দেখতে পাচ্ছেন এই দুটিও বিক্রি হবে। তো আসলে কেউ কিনতে চাইলে এখানে চরে আসতে হবে। হাবাসপুরের সামনে ওই যে আপনি এলাকা দেখতে পাচ্ছেন, এবং পাংশু উপজেলা রাজবাড়ী জেলা। তো এখানে আসলে আসলে আপনারা হয়তো কেনাবেচা করতে পারবেন। এই বাথানের আশেপাশে কোনো নদী না থাকায় ওনারা মূলত এই খাড়ি থেকে গরুগুলোকে খাওয়ান। এখানে আসতে যদি একটু হেঁটে আসতে হয়, তবে দলে দলে বিভক্ত হয়ে এখানেই এভাবে আসা হয় এবং খাওয়ানো শেষে এভাবেই আবার বাথানে ফিরে যাওয়া হয়। তো এক দল আসছে এবং আরেক দল যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন।